আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আমি নাজমুস সাকিব পবিত্র মক্কা নগরীর সাওর পাহাড় থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, এই ঐতিহাসিক মক্কা নগরীর সাওর পাহাড়টি সম্পর্কে নিশ্চয়ই আপনারা সকলেই কম বেশি জানেন। তারপর আমি নতুন করে যদি বলতে চাই, তাহলে এই পাহাড়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এ কারণেই যে আমাদের প্রাণের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হিজরত করে তিনি যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, সেই ঘটনার প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই পাহাড়টি। কারণ এই পাহাড়েই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 3 রাত এখানে তিনি একটি গুহার মধ্যে তিনি আশ্রয় নিয়েছিলেন। এবং সে সময় মক্কার কুরাইশ সম্প্রদায়ের লোকজন তারা তাকে হন্য হয়ে খুঁজছিল হত্যার উদ্দেশ্যে। তারা যখন আমাদের প্রাণের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে এখানে এসেছিল, তখন আল্লাহর কুদরতি ইচ্ছায় সে সময় একটি কবুতর ডিম পেড়েছিল এবং সেই গুহার বাইরে মাকড়সা জাল বুনেছিল। তো সেই মাকড়সার জালের কারণে এবং কবুতরের ডিমের কারণে সেই কুরাইশ সম্প্রদায়ের লোকজন তারা ভেবে নিয়েছিল যে ভেতরে কোনো মানুষের পক্ষে অবস্থান করা সম্ভব নয়, তাই তারা সেখান থেকে চলে গিয়েছিল। এবং পরবর্তীতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তারা চলে যেতে পেরেছিলেন মক্কা থেকে মদিনাতে। তো এই যে হিজরতের যে ঘটনা আমরা জানি ঐতিহাসিকভাবে, সেই হিজরতের ঘটনার সাথে কিন্তু এই সাওর পাহাড়টি তাই ওতপ্রোতভাবে জড়িত। প্রিয় দর্শক, আমি আজ অত্যন্ত আনন্দ বোধ করছি এবং আমি কৃতজ্ঞতা চিত্রে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে আজ এই ঐতিহাসিক স্থানটিতে আমার সশরীরে উপস্থিত হওয়ার সৌভাগ্য অর্জন হলো। তো প্রিয় দর্শক, সাওর পাহাড়ের এখানে এসে সেই বিশ্বনবী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে কুরাইশরা নির্যাতন করেছিল এবং তাকে হিজরত করতে বাধ্য করেছিল, সেই ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ স্থানটিতে আজ আমি আসতে পারলাম এবং আমার প্রাণের নবী যে পথ দিয়ে হেঁটেছিলেন সেই পথ দিয়ে আমি হাঁটার সৌভাগ্য অর্জন করলাম এবং খুবই তৃপ্ত বোধ করছি প্রিয় দর্শক। এবং দোয়া করি আল্লাহ যেন যারা এই ভিডিওটি দেখছেন তাদের সকলকেই যেন অন্তত জীবনে একটিবারের জন্য এই পবিত্র মক্কা নগরীতে আসার তৌফিক দান করেন। তো প্রিয় দর্শক, সাওর পাহাড় থেকে এখনকার মতো আমি নাজমুস সাকিব বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।